ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে মার্চ ফর গাজায় অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে প্রতিবাদ সমাবেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াত মাহমুদ। জাওয়াত, সমাবেশ ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? আয়োজকরা কি বলছেন? মার্চ ফর গাজার যে আজকে কর্মসূচি সরোয়ার্দী উদ্যানে, সেটি বেলা ৩টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এখানে সাধারণ মানুষ এই যে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানাতে তারা সরোয়ার্দী উদ্যানে এসে হাজির হয়েছে। এবং এই যে কর্মসূচি একটি মহাযজ্ঞ বলা যায় এটিকে। এখানে সকল যে কার্যক্রম, এই যে প্রস্তুতি, সেটি সম্পন্ন হয়েছে। এবং যেটি এর আগেও জানিয়েছিলাম যে এখানে বিভিন্ন ভাগে স্বেচ্ছাসেবকদের ভাগ করে দেওয়া হয়েছে, যেহেতু যারা আয়োজক তারা প্রত্যাশা করছেন যে কয়েক লক্ষ লোকের এখানে সমাগম ঘটবে আজকে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য, সংহতি জানানোর জন্য। সেক্ষেত্রে এখানে যে পরিবেশ আছে সেটি যেন সামাল দিতে পারে তারা, যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না তৈরি হয়, সেজন্য স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা সাধারণ মানুষ জড়ো হয়েছেন প্রত্যেকের হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে। ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেই গণহত্যার বিরুদ্ধে সেখানে শিশুদের নির্যাতন করা হচ্ছে, নারীদের নির্যাতন করা হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার করানো হচ্ছে, তার প্রত্যেকের বিরুদ্ধে তারা আসলে এখানে স্লোগান দিচ্ছেন। এবং যারা এখানে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা মূলত বিশ্ববাসীকে একটি বড় বার্তা দিতে চান। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেই জায়গা থেকে ফিলিস্তিনের প্রতি ভ্রাতৃত্ববোধের জায়গা থেকেই মূলত তারা আজকে এখানে জড়ো হয়েছেন। এবং বলছেন যে তাদের যে ক্ষুদ্র সামর্থ্য, সেই জায়গা থেকে তারা আসলে প্রতিবাদটুকু জানাবেন। এছাড়াও তারা বলছেন সরকারকে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্বব্যাপী তার একটি পরিচিতি রয়েছে, তারা বলছেন যে তার এই যে ইমেজ ভ্যালু, অর্থাৎ সারা বিশ্বে যেমন মানুষ তাকে চিনে, সে যেন সেটি একটি জোরালো পদক্ষেপ নেয়। শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য বিবৃতিতেই যেন বাংলাদেশ ক্ষান্ত না থাকে। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে তারা এই জায়গা থেকে আজকে ফিলিস্তিনের যে সংহতি জানিয়ে ইসরায়েলের যে যখন পণ্য বাংলাদেশের এই বাজারে বিক্রি করা হয় সেগুলো বয়কটে তারা ডাক দেবেন। এবং তারা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার যেন সরকারি উদ্যোগে সকল ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট, অর্থাৎ ফিলিস্তিনি যে পণ্যগুলো রয়েছে সেগুলো যেন বর্জন করে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের ঘোষণা তারা এখান থেকে দাবি জানাচ্ছেন। এবং আমরা দেখেছি যে তারা নানান ধরনের প্লাকার্ড নিয়ে আসছেন, বিশেষ করে নেতানিয়াহু বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা বলছেন যে এই মানুষগুলো, অর্থাৎ বিশ্বে যারা পরাশক্তি রয়েছে, তারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এবং এই যে প্যালেস্টাইনের যে গণহত্যায় তারা সহযোগিতা করছেন। এবং এখানে যারা এসেছেন তারা কিন্তু মধ্যপ্রাচ্যের যে মুসলিমগুলো দেশগুলো রয়েছে, বিশেষ করে তুরস্ক, সৌদি আরব, সেই দেশগুলোর ভূমিকা নিয়ে আসলে প্রশ্ন তুলছেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে অনতি বিলম্বে বাংলাদেশ থেকে যেন প্যালেস্টাইনে সহায়তা পাঠানো হয় এবং সেনা সহায়তা তারা কথা বলছেন, উল্লেখ করছেন, সেটি যেন পাঠানো হয়। এবং আরেকটা যদি বিষয় জানিয়ে রাখি যে আজকে মূলত এখানে 3টা নাগাদ শুরু হলো, মানুষ চারদিক থেকে এসে জড়ো হচ্ছেন। এবং যারা আয়োজক রয়েছে তারা এখানে এই 5টি পয়েন্টকে ভাগ করে দিয়েছেন। এবং এই পয়েন্টগুলো থেকেই মূলত এই যারা সরোয়ার্দী উদ্যানমুখী যে মিছিলগুলো সেগুলো এসে জড়ো হবে। এবং বারবার এখান থেকে মাইকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং এই যে তারা বারবার বলছেন যে যেখানে কোনো যেন বিশৃঙ্খল সৃষ্টি না হয় সেজন্য তারা রেখেছেন। এবং এখানের মেডিকেল ক্যাম্প করা হয়েছে, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই যখন অবস্থা এবং সাধারণ মানুষের এখানে ঢল আরও বাড়ছে, আয়োজকরা ধারণা করছেন যে 3টার মধ্যেই আজকে যে এই মাঠ পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এবং এখানে যারা জড়ো হয়েছেন তারাই বারবার বলছেন যে ওরা এইখান থেকে বিশ্ববাসীকে একটি বড় ধরনের বার্তা দিবেন ফিলিস্তিনির পক্ষে। এই ছিল সরোয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সবশেষ। বাইতুল মোকাররম থেকে মার্চ ফর গাজা অংশ নিতে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের পথে জামায়াতে ইসলামী। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রেস ক্লাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, মিছিল কি সরাসরি সোহরাওয়ার্দী উদ্যানে যাবে? বিস্তারিত জানাবেন।
হ্যাঁ, মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে এবং উত্তর গেট থেকে এখন পর্যন্ত এই যে কদম ফোয়ারা পার হচ্ছে, প্রেস ক্লাব পার হয়ে হাইকোর্ট অতিক্রম করছে। এই মিছিলটি সরাসরি যে মূল প্রাঙ্গণ রয়েছে প্রতিবাদ সমাবেশের সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে যাচ্ছে এবং আমরা দেখেছি যে সকাল 9টার আগে থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা বা আমি যদি বলি যে তৌহিদি জনতা বা মুসলিম ধর্মপ্রাণ মুসলিম যারা আছে তারা কিন্তু 9টার আগে থেকে এখানে উপস্থিত হচ্ছিল এবং যত বেলা গড়াচ্ছিল ততই কিন্তু তাদের উপস্থিতি বাড়ছিল এবং এখন কিন্তু ঠিক 10 মিনিট আগে অর্থাৎ 11টার পরপরই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তারা একসাথে এই যে মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। সেখানে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য যেসব তাদের নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই মিছিলের সম্মুখ সারিতে রয়েছে এবং তাদের নেতৃত্বে এই মিছিলটি হচ্ছে এবং এখানে আমরা দেখেছি যে লোকে লোকারণ্য হয়ে গেছে। তাদের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন রয়েছে ইসরায়েল বিরোধী, ইসরায়েলের পণ্য বয়কট করার যেসব স্লোগান সেসবও আমরা দেখেছি এবং তারা বলছে যে ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ চলছে ফিলিস্তিনে, গাজায়, রাফায় যে ধ্বংসযজ্ঞ তারা চালাচ্ছে এটির বিরুদ্ধে যে তাদের অবস্থান দৃঢ় এবং খুব স্পষ্ট সেটি কিন্তু এই মিছিল থেকে তারা জানান দিচ্ছেন এবং পুরো মিছিলে কিন্তু ইসরায়েল বিরোধী, নেতানিয়াহু বিরোধী, ট্রাম্প বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান আমরা শুনতে পেয়েছি এবং তারা কিন্তু বলছেন যে জাতিসংঘ যে নিশ্চুপ রয়েছে তার তীব্র প্রতিক্রিয়া তারা এখান থেকে জানাচ্ছেন এবং বিভিন্ন মোড়ল রাষ্ট্র যারা বড় বড় নেতৃত্ব প্রদানকারী যেসব রাষ্ট্র রয়েছে তারাও যে এই হত্যাযজ্ঞের পক্ষে অবস্থান নিয়েছে এটির বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং স্পষ্ট করে তারা এটি জানান দিচ্ছেন এই মিছিল থেকে। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 15 মাস ধরে যে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেটি কিন্তু জানুয়ারি মাসের 19 তারিখ থেকে একটি যুদ্ধবিরতি চলছিল। সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আমরা দেখেছি মার্চের 18 তারিখ থেকে কিন্তু আবারও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে ইসরায়েল এবং সেখানে আমরা দেখেছি যে শিশু থেকে নারী, বৃদ্ধ, আশ্রয়স্থল এবং হাসপাতাল, স্কুল, মসজিদ, ধর্মীয় উপাসনালয় কিছুই আসলে বাদ রাখেনি তারা এবং তারা যে মুহুর্মুহু বোমা ফেলে সব কিছু ধ্বংস করে দিচ্ছে তারই প্রতিবাদ সারা বিশ্বে আমরা দেখতে পেয়েছি। দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে কিন্তু সবাই রাস্তায় নেমেছেন এই ইসরায়েলের বিরুদ্ধে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে বিশ্বের মোড়ল যারা রয়েছে তারা কিন্তু এই ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে এবং তারই প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লি। তারা কিন্তু এই যে আজকে বিকেল 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ, প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা রয়েছে সেখানে তারা সমবেত হবেন। সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসবেন এবং যেসব ধর্মপ্রাণ মুসল্লিরা আসবেন এবং সেখানে ধর্মীয় বিভিন্ন নেতাকর্মীরা থাকবেন, বড় বড় আলেমরা থাকবেন, স্কলাররা থাকবেন, তারা এই প্রতিবাদকে সম্মতি জানিয়ে তারা উপস্থিত থাকবেন। তো এই ছিল আমার কাছে। মিছিলটি এখন হাইকোর্ট মোড় পার হচ্ছে, তো পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো।